এখানে নিয়েছি খাসির মাথা। খাসির মাথাগুলো আমি সেদ্ধ করে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম তেজপাতা, বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ 2 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চা চামচ। আদা রসুনটাও বেশ ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম অল্প পরিমাণের পানি। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ। যে খাসির মাথাগুলো আমি ধুয়ে ফ্রেশ করে নিয়েছিলাম, সেই মাথাগুলোই এখন আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এই খাসির মাথাটা আমি মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আজকে কিন্তু আমি খাসির মাথা দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করছি। তো এই খাসির মাথা দিয়ে বুটের ডাল কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দিয়ে দিলাম আরও কিছুটা পানি। আমি কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে দিয়েই কষিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি ঝাঁক বাটা। আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এইবার দিয়ে দিচ্ছি বুটের ডাল। এই বুটের ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি খাসির মাথার সাথে বুটের ডাল একই সাথে কষিয়ে নিচ্ছি। আমার বড় ছেলে খাসির মাথা দিয়ে বুটের ডাল খেতে খুব পছন্দ করে। আমার কাছেও ভালো লাগে। তবে কার কার কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও অল্প পরিমাণের পানি দিয়ে দিলাম। বারবার মাংস হোক বা মাথা হোক, অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিলে বেশ ভালো হয়। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। গল্প করতে করতে রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। তো আমি তেমন একটা ঝোল রাখছি না, একটু ভোনা ভোনা করেই নিচ্ছি। তো ফাইনালি রান্নাটা কিন্তু আমার কমপ্লিট। আজকে আসি, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।